হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পাস্তা বানাবো। দেখো, অনেক রকম পাস্তা রেখেছি। তো এখন আমি দেখো ঝিনুক পাস্তা বানাবো। রাত্রেবেলা টিফিন, সুন্দর টিফিনের জন্য ঝিনুক পাস্তা, কত সুন্দর, কি সুন্দর ডিজাইন দেখো। তো আমি পাস্তাটা আজকে বানাবো। পাস্তাটা বানানোর জন্য আমি এখন আমি এই পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। দুটো সিটি দিয়ে নিয়েছি, এর জন্য কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। দেখো, ছোট ছোট করে পিচ পিচ করে এদিকে বসিয়ে দিচ্ছি। আর আমি আলু আর গাজর কেটে নিয়েছি পাস্তার জন্য। আলু আর গাজরটা কেটে নিয়ে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। দেখো, আলু আর গাজরটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি নুন, প্রথমে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এটা একটু ভালো করে নেড়ে আর একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি এদিকে পাস্তাটা প্রেসার কুকারে দুটো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি ভাজাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা পেঁয়াজ, আমি এদিকে পাস্তাটা জল ঝরিয়ে নিয়েছি। আমার পেঁয়াজটাকে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দেবো। পাস্তা যখন আমি সিদ্ধ করছিলাম তখন প্রেসার কুকারের মধ্যে হালকা লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। লবণটা দিয়ে দিয়েছিলাম। আর তেলের কারণ হচ্ছে কি, পাস্তা জড়িয়ে যাতে না যায়। পাস্তাটা হালকা একটু ভেজে নেব। এদিকে পাস্তা হালকা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে আলু আর গাজরটা ভেজে রেখেছিলাম, সেটা পাস্তার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি পাস্তাটা ভাজছি। বন্ধুরা দেখো, আমার পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো। টাটা।